হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সঙ্গীতাস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি তো ভালোই আছি। তো আমি এখন সকাল সকাল স্নান টান করে নিয়েছি, উপরে এসেছি কাপড় শুকাতে দিতে। দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর দেখাচ্ছে। মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, মেয়ে আবার অনলাইন ক্লাস আছে। বন্যার জন্য আমাদের ত্রিপুরাতে স্কুলও বন্ধ, খুব ক্ষয়ক্ষতি হয়েছে সবারই। তো এখন মেয়েকে ঘুম থেকে উঠাবো একটু পরে, দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? উঠো, উঠো মা, উঠো। এই যে রায়, এ রায়, উঠো, উঠো 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 উঠো। হাই করো সবাইকে, হাই। আমরা এখন অনলাইন ক্লাস করতে যাব। তো আজকে হচ্ছে আমাদের একাদশী পরের দিন, আমাদের রান্না আজকে শর্টকাটই হবে। তো মেয়ের অনলাইন ক্লাস করি আস্তে আস্তে মা এখানে রান্নাও বসিয়ে দিয়েছে। দেখো এখানে ভাত হয়ে গেছে, তারপর ডালও হয়ে গেছে, ভাজার বাটা বসিয়ে দিয়েছে মা, ওইটাও হয়ে যাবে। তো এখানে দেখো আমি চিড়াগুলিকে ডিব্বাতে ঢুকিয়ে নেব। তো অল্প একটু চিড়া এখানে ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমার জন্য আমার টিফিনটা বানিয়ে নিচ্ছি। কলা দিয়ে, চিড়া দিয়ে, একটু দুধ দিয়ে মেখে আমাকে দিয়ে আসবো এখন। আমার এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার আম্মা। আচ্ছা এদিকে দেখো, আমার দিকে দেখো, আম্মা আমার দিকে দেখো। এটা হচ্ছে আমার আম্মা, আমার শাশুড়ি মায়ের মা। দেখো খাবার দিয়েছি, খেয়ে নাও। খুব কিউট কিন্তু। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। কালকে আমরা একাদশী করেছিলাম, তো একাদশীর আজকে পরের দিন দ্বাদশী। তো এখন এখানে সিদ্ধ ভাত আছে, না দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে আছে সিদ্ধ ভাত, আর এখানে আছে আলু ভাজি, আর এখানে হচ্ছে ডালের বড়া। তো মাও খাচ্ছে। তো দেখো আমার এখানে খাওয়া শেষ, মার খাওয়া আগে আগে হয়ে গেছে, আমি এখন খাওয়া শেষ করেছি। দেখো বন্ধুরা আজকে কি সুন্দর রোদ দিয়েছে, আর এতদিন এত পরিমাণ বৃষ্টি ছিল, কি বলবো, কত মানুষের যে ক্ষতি হয়েছে এই বৃষ্টি দেওয়ার কারণে। মানুষের বাড়িতে জল, তারপর মানুষের পুকুর টুকুর ভেসে সব জল একদম মানুষের বাড়িতে উঠে গেছে। আর এমনিতে তো জল আসেই, আমাদের এদিকে অমরসাগর আছে, অমরসাগর পার, ওইখানের জলও মানুষের বাড়িতে ঢুকছে। কি বলবো, খুবই কষ্টদায়ক। এই দেখো আমার ভাগ্নি এসেছে। তো ওর মা অফিসে যায় ডেলি, তো ওকে আমাদের বাড়িতে রেখে যায়। খুব কিউট ও। ওর নাম হচ্ছে স্নেহাঙ্গিনী সাহা। দেখো দুনু বোন মিলে কি টিভি দেখছে। আমি আমার ভাগ্নি আর মেয়ের জন্য একটু ফল কেটে নিই, কেটে ওদের দিয়ে দিই। এখন বাজে প্রায় 12টা, তো একটু ওরা একটু ফল খাবে এখন। তো এখানে মুসাম্বির আছে, মুসাম্বি দিয়ে দেবো দুজনকে। মুসাম্বির দেখে তো দুনু বোন এত খুশি, দুনু বোনকে দিয়ে দিলাম। মুসাম্বির হলে ওদের কিছু লাগে না, ফলে ওরা মুসাম্বির বেশি খায়। দেখো বাবা এখানে 2-3টা কুয়াশা নিয়েছে। কুয়াশার দাম অনেকটাই বেশি, বন্যার কারণে এখানে সবজির দামও অনেকটা বেড়ে গেছে। আমরা এখন একটু ঘুমিয়ে যাবো দুপুরবেলা, ঠিক আছে? রায়ের লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে বিকাল 5টা। তো আমি এসেছি একটু চা করতে তোমাদের দাদার জন্য। ঠিক আছে, আমি চাটা করে নিই। আমরা কিন্তু আবার লিকার চা খাই, দুধ চা খাই না। চা বানিয়ে নিয়েছি, এবার দিয়ে আসবো। দেখো এখানে অনেকগুলি কাপড় আছে, কাপড়গুলি গুছাতে হবে, এগুলি ধুয়ে দিয়েছিলাম। তো এর আগে আমি খাটটাকে গুছিয়ে নিচ্ছি। মেয়ে গেছে ঠাম্মির ঘরে, তো এই ফাঁকে আমার কিছুটা কাজ সারতে হবে। তো দেখো মেয়ের কাণ্ড, ও কোল বালিশে ওষা টোষা সব খুলে নেয়। আর জানো আমাদের এখানে প্রচণ্ড মশা বেড়েছে। ত্রিপুরাতে বন্যা হওয়ার পরেই মশাটা মানে প্রচণ্ড পরিমাণে বাড়ছে।
বেলেই মশারি টাঙিয়ে ঘুমাতে হয় মেয়েকে, না হলে খুব মশা কামড়ে দেয়। তো এখানে কাপড় চোপড়গুলি আমি আগে গুছিয়ে নেব। দেখো সবগুলি গুছিয়ে নিচ্ছি। ওইদিকে আবার দিদিভাই এসছে আমার ভাগ্নিকে নিতে, কারণ ওর টিচার এসেছে বাড়িতে, তো ওকে নিয়ে যাবে এখন। অন্য দিন আর একটু দিতে যায়, আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। দেখো আমার এখানে বাজ করা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার আমি এগুলি গডরেজে ঢুকিয়ে নিই, তারপর পুরো ঘরটাকে একদম ভালো করে গুছিয়ে নেব। তো এখানে আমি পুরো ঘরটাকে আগে গুছিয়ে নেব। পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি যেটুকু পেরেছি। মেয়ে এখন আবার একটু ডাকাডাকি করছে, মা আসো না আসো না। ওই ঘরে আছে মেয়ে, টিভি দেখছে। ঘর গোছানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। তো তো এখন বাজে সন্ধ্যা প্রায় 6টা। মেয়েকে একটু টিফিন খাইয়ে দিয়েছি, টিফিন খাইয়ে তো আমিও এসে পড়েছি মেয়েকে নিয়ে পড়াতে, কারণ মেয়ের সামনে পরীক্ষা আছে। আর ও এমনিতে না লিখলেই লিখবে, কিন্তু পড়তে চায় না, এই একটা সমস্যা। তো পড়াশোনা করার আগে একটু ঠাকুরের নাম নিয়ে নিই, আর একটু লিখে দৌড় মারবে, বলবে আমি আর লিখবো না, আমার হয়ে গেছে, বেশি লিখে ফেলেছি, ভালো লাগছে না, শরীরটা কেমন জানি লাগছে, এই বাহানা। খুব দুষ্ট, একদম কথা শোনে না, মানিয়ে চলতে হয় ওকে নিয়ে, এত দুষ্ট। ও আবার ডান্স করতে খুব ভালোবাসে, তো কালকে আবার ডান্স ক্লাস আছে, কালকে ওকে ডান্স ক্লাসে নিয়ে যাব। আর জন্মাষ্টমী উপলক্ষে স্কুলে প্রোগ্রামও ছিল, তো বন্যার কারণে প্রোগ্রামটাও হয়নি। তো ও ভেবেছে প্রোগ্রাম করবে, খুব খুশি ছিল, আর করতে পারেনি। তো মেয়েকে পড়াটা শেষ করে এখানে আলু সিদ্ধ বসিয়েছিল মা, এসে দেখি আমি রুটি বেলে দিয়েছি, মা রুটি ছেঁকে নিচ্ছে। আজকে আমাদের রুটি হবে, আমরা সময় রাত্রেবেলা রুটিই খাই, ভাতটা একটু কমই হয়। তো এখানে আমি বুকসগুলি গুছাই নিই, তো এখন বুকসগুলি গুছিয়ে নিচ্ছি। আর অন্য সময় মেয়ে গুছাই, আজকে কেন জানি গুছাইনি, আমি ওকে দিয়ে গুছানো শেখাই। দেখো এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, এখানে আছে আলু সিদ্ধ, বাটা আর রুটি। দেখো মেয়েও খাচ্ছে আমার সাথে। আর রুটি আর বাটা খেতে ওর তো যা ভালো লাগে কি বলবো। তা আমাদের খাওয়া দাওয়া সবাই শেষ, এখন বাজে 11টা। তো মেয়ে ওই ঘরে দুষ্টুমি করছে, মেয়ে আসতেই চাইছে না, কি কষ্ট হচ্ছে মেয়েকে আনতে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের জন্য টাটা।